ইকবাল সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনার অফিসে এসে খুবই ভালো লাগছে। দুবাই আর আপনার অফিসে এসে দেখছি আপনি এখানেই সবসময় কোরআন এবং হাদিসের আলোচনা করেন, চর্চা করেন, খুবই ভালো লাগছে। তো দুবাইয়ের মতো জায়গায় প্রত্যেকেই তার ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকমের কাজের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু যাই হোক, আমাকে খুবই ভালো লাগছে এবং আপনার কাছে এসে আমি নিজেকে খুব গর্ববোধ করি আর খুবই অনুপ্রাণিত হই আপনাকে দেখে। আপনি এখানে এসেও আপনি আল্লাহকে ভোলেননি, তার দিনের চর্চা করেন সব সময়। তো যাই হোক, আপনার কাছ থেকে আজকে আপনি আমাকে পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা একটু শুনিয়ে দিন, যাতে মনের একটু শান্তি পাই। শুরু করুন সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। দেখেন, আল্লাহর কালাম তো এরকম না, তবে চেষ্টা করতেছি দোয়া রাখবেন যেন শিখতে পারি। আসলে আল্লাহর কালাম শেখা তো চারটিখানার বিষয় না, চেষ্টা করতেছি। যাই হোক, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আপনি পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত রেখেছে, কিন্তু আপনি চেষ্টা করে যাচ্ছেন, এটা খুব বড় কথা। এমনি আছে কি, কেউ যদি কোরআন শরীফ পড়ার সময় চেষ্টা করে তো আল্লাহ তাআলা, আর যদি কষ্ট করে পড়ে বলছে আল্লাহ পাক তাকে ডবল সওয়াব দেন। তো সত্যি আল্লাহ পাক বলেছেন, তুমি আমার দিকে যদি হেঁটে আসো তো আমি তো আমার রহমত তোমার দিকে দৌড়িয়ে যাবে। তো দুবাইয়ের মতো একটি জায়গায় এত ব্যবসা বাণিজ্যের মাঝখানেও আপনি আল্লাহকে মনে করেছেন, সত্যি সত্যি খুব ভালো লাগছে। এটা তো অবশ্যই অবভিয়াসলি যে যেখানেই থাকুক সর্বপ্রথম আল্লাহ রাসূলের পথ অনুযায়ী চলতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে, নামাজ কালাম সর্বপ্রথম, তারপরে দুনিয়াবি সব কাম কাজ। যাই হোক, খুবই ভালো লাগলো ইকবাল সাহেব, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।